হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু বিকেল করে একদম সুন্দর করে সাজুগুজু রেডি হয়ে একদম যাব এক জায়গায়। তো তোমাদের রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলছি আমি কোথায় যাব, বা আমি তোমাদের এই ভিডিওর মিডিলেই দেখিয়ে দেবো যে আমি কোথায় গেছি। একটু ওয়েট করো, তো দেখছি। তো প্রত্যেকবারের মতো আমি, বাবা আর বোন বেরিয়ে পড়েছিলাম। আমার আর বোনের এটা পয়লা বৈশাখের জামা। তো রাস্তায় যেতে যেতে এই যে সুন্দর ওই শিব পার্বতী ঠাকুর আমরা দেখে নিলাম, খুব সুন্দর বাজনার সাথে নিয়ে যাচ্ছিল। যদিও বা সেদিন নীল পুজো ছিল, ভিডিওটা সেই দিনকারই। তো বাবা, আমি আর বোন একদম এখন আপাতত ওভারব্রিজ, মানে যেটা আর কি হাইওয়ে আছে সেটার উপরে আছে। একটু সন্ধে লেগে যাচ্ছিলো, ওই জন্য দেখতে এতটা অপূর্ব লাগছিল। দেখো তোমরা রোডটা। তো যারা যারা রানাঘাটে মেইনলি যাও তারা চেনো, এই মন্দিরটা নতুন হয়েছে, খুব সুন্দর। তো এই দেখো আমরা এখানে এসেছিলাম। তোমরা তো চেনোই আমি পিসির বাড়ি, মানে আমার পিসির বাড়ি তোমরা কালী পুজোর ব্লগে দেখেছিলে, যেটা আমার পিসি। তো আমি মেইনলি গেছিলাম পিসির বাড়ি। আর এটা হচ্ছে একটা বড় শিবলিঙ্গ। আর পিসির বাড়িতে অনেক ধরনের মন্দির আছে। তো এটা হচ্ছে সেই বান্দরি পোলাপাইনের মধ্যে একটা আমার বোন, মানে পিসির মেয়ে। ও এত দুষ্টু, এত দুষ্টু, আমি ওর সামনে ক্যামেরা করছিলাম বলে ওখান থেকে পালিয়েছে। বেসিক্যালি আমরা গেছিলাম ওদের ড্রেসপত্র দিতে, মানে ভাইয়ের আর বোনের। আর পিসি মোটামুটি সন্ধে দেওয়া কমপ্লিট। তারপরে পিসি আমাদের জন্য দুধ চা বানিয়ে দিয়েছিল। সন্ধেবেলা যেহেতু, ওই জন্য বেশিরভাগ সবাই একটু চাটাই পছন্দ করে। তো চা আর বিস্কিট পিসি দিয়ে দিয়েছিল আমাকে একটা প্লেটে। তো আমি বাবাকে সার্ভ করে দিয়েছিলাম, সবাইকেই করে দিয়েছিলাম। পিসি আবার সুন্দর করে ডেকোরেট করে দিল, যেহেতু আমি ভিডিও করছিলাম ওই জন্যে। তো খাওয়া দাওয়ার পরে এই যে আবার বান্দ্রি আবার অনেকক্ষণ বাদে একটুখানি হাই করলো। তো বাবার বোন বাড়িতে বেরিয়ে যাচ্ছিলো। তোমরা হঠাৎ ভাবছো যে আমরা তিনজন এলাম, বাবার বোন কেন গেল, আমি কেন গেলাম না? তো সেটাও পরে বলছি। তো পিসি যেহেতু সন্ধেবেলা ওই পুজো দিয়েছিল, তো ওইটারই একটু প্রসাদ খাচ্ছিলাম, সাবু মাখা। তো দিয়ে আমি আর পিসি বেরোবো এবার, মানে আমি যাওয়ার সময় পিসির সাথে বেরোচ্ছি। তো এই যে আমরা দুজন রেডি সেডি হয়ে, মানে আমি তো রেডিই ছিলাম, এটা আমার পয়লা বৈশাখের জামা। আর পিসি একদম যাওয়ার পথে, একদম পিসি পুজো দিচ্ছিল যখন, তখন তো দেখলেই যে মন্দির আছে পিসির বাড়িতে, তো ওখানটা প্রণাম করে বেরিয়েছে। তো আমরা চলে এসেছিলাম অলরেডি রানাঘাট প্ল্যাটফর্মের ওভারব্রিজে আমরা উঠে পড়েছিলাম। তো এই দেখো, যেহেতু চৈত্র মাসের পয়লা বৈশাখ সামনে, তো ওই জন্য এত সেল ছিল। এই দেখো কত জামা প্যান্ট, আমি তো চারিদিকে হাদা লেগে যাচ্ছিলো। তো এই দেখো আর একটা মিট করাই, মানে আমাদের বেসিক্যালি দেখা করার কথা ছিল ছোটো মায়ের মায়ের সাথে। তো ছোটো মার সাথে এই যে দেখা হয়ে গেল। ছোটো মা তো একদম লজ্জাবতী, একদম কী আর বলবো। তো তারপরে এই যে আমরা একটুখানি কেনাকাটা করার জন্য আমি পিসির সাথে এসেছিলাম, আর বাবার বোন বাড়ি চলে গেছিলো। মা ছোটো মা রানাঘাটে ছিল, তো আমরা চারজনে মিলে মিট করে নিয়েছিলাম। তো তারপরে সবাই যেন রানাঘাটের এই জায়গাটা, মানে চারমাস্তার মোড় বলে এটাকে হয়তো। তো ওখানটায় পুজো হচ্ছিল, পুজোটাও বেশ ভালো লাগলো। তো এই দেখো, তারপরে আমরা দ্য পাঞ্জাবি মিউজিয়ামে চলে এসেছিলাম। এখান থেকে পিসির শ্বশুরমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনবে, ওই জন্য আমরা এসেছিলাম। তো বেশ ভালো এখানে কালেকশান ছিল, তাই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম। তো পিসির শ্বশুরমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি নেওয়া আমাদের হয়ে গেল, পিসির পেমেন্ট করা হয়ে গেল। তো আমরা এখন এখান থেকে বিননগর যাব, আর পিসি বাড়ি যাবে, ওই জন্যে মা টিকিট কেটে নিয়েছিল। আর আমরা একটু চারজন দাঁড়িয়ে লাস্ট টাইম গল্প করলাম। তো শুধু ঘুরলেই তো হবে না, খাওয়া দাওয়ার পরে মা পেমেন্ট করে দিল ফুচকার। তো আমরা এই ভিক্ষুক দুটোকে দেখো, আমি ক্যাপচার করেছি, দুটোই ভিক্ষুক। ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম সবাই মিলে, মানে আমি, মা, ছোটো মা, তিনজনে মিলে। তো আমি জানলার ধারে বসেছিলাম, দিয়ে ক্যাত মারছিলাম আর এদের ভিক্ষুকপানা দেখছিলাম। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই দেখো এখানটায় স্টাইল বাজার পড়ে গেছিলো, তো এটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তোমার দাদাভাই গিয়ে আমাকে স্টেশন থেকে পিক আপ করে নিয়ে চলে এসেছে। তো আমি বাড়ি চলে এসেছি। আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এটুকুনি থাকবে। তোমরা সবাই ভালো থেকো, আমরাও খুব ভালো থাকবো। বাই বাই।